কে দেখবেন? কি আমি কি পরিমণি? কে দেখবেন? আমার কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিন, বসেন যেখানে আছেন, আর দাঁড়িয়ে থাকেন না বসেন, যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছি না, দাঁড়িয়ে থাকেন, যেখানে আছেন ওইভাবে থাকেন। কি বলবো আর বলেন। জেলখানাতে দেখতাম মাঝে মাঝে, ওই যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে হুবড়ে খেত। আমি কি, আমার দেখার কি আছে? তো পুরুষ মানুষ। বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন, জায়গা পেলে বসেন। আমি বসতে বলছি না, কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এইটুকু আসতে কত সময় লেগেছে দেখেছেন? আমি 2:45 এখানে এটা পৌঁছিয়েছি। এই খাবার খেয়ে এটুকু আসতে এই পর্যন্ত 4টা বাজে। এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেলার জায়গা নেই বাইরে। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে, কখন 144 ধারা 45 ধারা চালু হয়ে যেত। যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, একটু চুপ করেন ভাই, আমি হাতে ভাই ধরে বলছি, চুপ করেন। আর যাই করেন চুপ করেন, কথা বলবেন না। এই কি আশ্চর্য! এই ছেলে, এতক্ষণ লাগে? এখন খালি মানুষ কি বলবে? এবাদত যেহেতু চলছে, আপনি তো এবাদতের মধ্যে মনে করেন নাকি? কি আশ্চর্য! কথা বন্ধ করেন। এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না, আমাদের কথা বলবেন না ভাই। নামাজ আমরা এবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে? এদিকে ওদিকে তাকায়, শুধু কয়টা ফ্যান আছে এটা গুনি নেয়। ওইটা যদি এবাদত মনে করে, এত কন্ট্রোল করেন নিজেকে, এটাও তো এবাদত চলছে। 1 ঘন্টা সময় দেন, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওইরকম মন মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব, এজন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয় বলেন তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভেতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ। প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই 2টা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাজ্জেদ, সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময়ও কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না,
যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কেন? কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেহেতু আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানেই থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যেই সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাজিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটার সম্পর্ক আখিরাতের সাথে। কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মুনীর মুফাসসির লিখেছেন, 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। এ বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। এটা দাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। কয়জন করি বলেন? তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা। কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন। কিয়ামতের দ্বিতীয় ধাপ যেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না,
কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত যে ৪-৫ মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মেনে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ওর যা চরিত্র, ওর যা আদর্শ, ওর যা চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? এখন বলছে না, ও তো ধরা খাবে। এখনই যদি বলে না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? এই জন্যই আমি আহ্বান জানাচ্ছি যাদের নেতা ঠিক নেই। এখন যদি বলেন নবীজি তো নেই, আমি মানবো কাকে? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা ৫ নম্বর ১২ ৬ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনে ৫৯ নম্বর আয়াত, এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, গরম লাগতেছে সভাপতি, ঠিক আছে নারে তুলে নিয়ে যায়, পাশে বসে। আমাদের এলাকায় জামাতের প্রতিষ্ঠা আজকের মাহফিলের সভাপতি না, সভাপতি অসুস্থ, উনি চলে যাচ্ছে, দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। নিয়ে যান, এখানে আরেকজনকে বসিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আতিউ শব্দটা, এই ভার, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ি, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলেন ঠিক কিনা? যাদের ঠিক নেই, আশা করছি আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে, তাকে আপনার মানা ফরজ। যে আল্লাহ রাসূলকে মানে না, তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম।